এই যে সব ওয়ার্ডে লাইট আছে, শুধু সব ওয়ার্ডে ওয়ার্ডে লাইট আছে। ক্রিটিক্যাল অবস্থা, স্যারের রুমে শুধু লাইট বন্ধ করা হয়েছে, স্যারে পুলিশ ডাকে আনছে, তারা লাইট স্যার হওয়ার সাথে সাথে লাইট অফ করা হয়েছে। আর সব ওয়ার্ডে ওয়ার্ডে লাইট আছে, এই যে সব ওয়ার্ডে ওয়ার্ডে লাইট আছে, সব ওয়ার্ডে পুরা লাইট আছে, পুরা লাইট আছে। পুলিশ বাবু হওয়ার সাথে সাথে তারা স্ক্রিন করে লাইট অফ করা হয়েছে, সব ওয়ার্ডে লাইট আছে। সব প্রতিটা ওয়ার্ডে লাইট আছে। পুলিশ বাবুরে ডাক্তার বাবু ফোন করে আনা হয়েছে, তারপরে দিয়ে সেটা পুলিশ বাবু হওয়ার সাথে সাথে ডাক্তারবাবু লাইট অফ করে যে স্ক্রিন করছে তারা তারা কথা করার জন্য। সব ওয়ার্ডে লাইট আছে। স্যার মুখ ঘুরায়েন না, স্যার মুখ ঘুরায়েন না, স্যার মুখ ঘুরায়েন না। স্যার আমার প্রয়োজন আছে, আমার বোন যদি মারা যায়, মারা যায় তারা দায়িত্ব নিব, তারা করছে না নি, তার তো দায়িত্ব নিতেছে না, ওই দায়িত্ব নিতেছে না। ওই যে আপনারা কথা বলতেন 100 সবাই কথা বলেন, জীবনে বুঝাইছি আপনারা 100 সবাই কথা বলেন না, শুনতে দেন গভর্নমেন্ট অফিসের মধ্যে এগুলো করতে পারেন না। যার ভুল হ্যাঁ রুগীরা সুস্থ করে দিতে হইব, সোজা কথা শেষ। যার ভুল সে রুগীর সুস্থ করে দিতে আমরা রুগী দেখে রুগী বুঝতে যাম, রুগী বুঝতে যাম। আমার রুগী অনেক ব্যথা চিনাইতে জন্মলে ব্যথা করতেছে প্রচন্ড। আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে এই বিচার চাই, নাইলে অনেক রুগী এইভাবে করে মারা যাইব। আর নাইলে কালকে যদি আমরা না বুঝলাম তাহলে আমার মায়ে আমি আপাইলাম নিলে আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা খুব আবেদন করছি যাতে বিচার চাই। ওই ডাক্তার নার্স তারা বিচার চাই যাতে। এই তো পুলিশে ও ডাক্তার তারা মুখ্যমন্ত্রীর কথা শুনতে রাজি না, নাম টাম লিখা দেয় না, প্র্যাকটিশন ভালো করে তারা নাম নিশানা করতেছে না। তাহলে পুলিশে তো বাদই দিলাম স্যার, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কোনো এটা কোনো মানতেই না তারা। এখন আমরা এটা সুস্থ স্বাভাবিক বিচার চাই, এটাই আমরা অনুরোধ। বিশ্বাস কোন জায়গায় বাড়ি? বেলাবর। কি হয়েছিল প্রথমে? হয়েছিল মিসেসের প্রেগনেন্সি আসছিল, প্রেগনেন্সি ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা সুস্থ, মা সুস্থ, সব সুস্থ আছে। তারা কিটা করছে, তারা তো নর্মাল ডেলিভারি করছে না, করছে পরে তারা যে সেলাই করছে ইউরিনের জায়গা পুরো হোল বদ্ধ করে গেছে সেলাই করে। এরই বাচ্চাও বাড়িতেছে না, ব্লাড ভিতরে কিতে হয়েছে, এই জায়গাটা ফুলে গেছে, ইউরিনের উপরের জায়গাটা তলপেটটা ফুলে যাওয়ার কারণে ভিতরে ব্যথা করতেছিল। ব্যথার কারণে সবাই দেখতে দিতেছিল, গিয়ে দেখে হোল বদ্ধ করে গেছে ইউরিনের জায়গা। তো হোলটা যেন বদ্ধ করে গেছে, তারা কি এটা কি দেখা করছে না, তারা কি অজানাত করছে? তারা ডাক্তারের শুধু এতই তারা বিশ্বাস করে ডাক্তারের পেশেন্টকে লিয়ে দেয় ভগবান মানে ভগবান ভেঙে তারা যদি এরকম করে, এরকম করলে কেমনি? আমার মিসেসের একবার অপারেশন হয়েছে, একবার ডেলিভারি হয়েছে, পরে একবার অপারেশন করছে। মানে যেন আবার এই সিলাইটা কাটবো, আবার যেন আইজেন সিলাইটা কাটবো, কাটলে এটা ভিতরে অপারেশন করলে মেয়ের ব্যথা হইতো না? কতটুকু কষ্ট হইব? একজন যার ও হে বুঝে ব্যথা কতটুকু। যখন জীবিত আনার কথা কইছে তখন স্যার পুলিশ তারা মানে আমরা থেকে দূর জবস্তি বনসই নিছে, আমরা দিতে চাইছি না। আমরা বলছি যে ডাক্তার ভুল করছে তাই নিয়ে রিক্সের উপরে আমরা রুগী সুস্থ করে দিব, ঠিক আছে? তারা মানতেই রাজি না, কোনো মতে ডাকাইয়া ডুকাইয়া অ্যাম্বুলেন্সে তুলে দিছে। এবং অনেক আগে কিন্তু মুখ্যমন্ত্রী যতটা কইছিল যে ওষুধ আনার সময় ডাক্তারের সই থাকতে লাগবো, নাম থাকতে লাগবো, কিন্তু এটা তারা কোনো কিছুই করছে না। আমরা যে ডাক্তারে করাইছে এই ডাক্তারের নামটা পর্যন্ত তারা কইছে না স্যার।
জোর জবস্তি পুলিশে ডাকায়া ঢুকায়া এবং লগে তারাও নার্স তারাও ডাকায়া ঢুকায়া অ্যাম্বুলেন্সে তুলে দিছে। আমরা ভাগ্য ভালো যে আমরা জীবিত আননে আমরা রোগীটারে